বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখো, এটা হলো ঢাকা বোর্ডের 2025 সালের পদার্থবিজ্ঞান প্রশ্ন। এই প্রশ্ন থেকে দ্বিতীয় অধ্যায়ে এই যে প্রথম প্রশ্নটা ঢাকা বোর্ডে করা হয়েছে, আমরা এখান থেকে দ্বিতীয় অধ্যায় মানে এই যে গতির অধ্যায়, এই অধ্যায়ের প্রশ্ন সমাধান করব। উদ্দীপকের মধ্যে বলছে দেখো, একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার, আরও একটা কারের কথা বলছে, প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। গ নম্বর প্রশ্নে বলছে যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে। কত সময় পরে কার দুটির বেগ একই হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপকে দুটি কারের কথা বলা হয়েছে, দুটি কার সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। প্রথম কার সম্পর্কে কি বলেছে? প্রথম কারের দেওয়া আছে ত্বরণ এবং বলেছে প্রথম কারটা ছিল স্থির অবস্থা। তাহলে আমরা প্রথম কারের এই দুটো তথ্য এখানে লিখে ফেলি যে প্রথম কারের আদি বেগ ছিল 0, কারণ এটা ছিল স্থির অবস্থায়, আর প্রথম কারের ত্বরণ দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ নম্বরে বলছে কত সময় পর কার দুটির বেগ একই হবে। তার মানে প্রথম কার এবং এই যে দ্বিতীয় কার, এই দুটো কারের শেষ বেগ একই হবে কতক্ষণ পরে। প্রথম কারের শেষ বেগ সম্পর্কে এখানে কোনো ধারণা দেওয়া হয়নি, তাই আমরা প্রথম কারের যে শেষ বেগ সেটাকে ধরে নিলাম v। আর দ্বিতীয় কার সম্পর্কে কি বলেছে? বলেছে দ্বিতীয় কার 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করেছে, সমবেগে যাত্রা শুরু করলো। তার মানে দ্বিতীয় কারের সমবেগ দেওয়া আছে। আমরা সমবেগকে প্রকাশ করি v দিয়ে, কিন্তু প্রথম কারের শেষ বেগটাকে যেহেতু v দিয়ে প্রকাশ করে ফেলেছি, তাই এখানে আমরা v প্রাইম লিখলাম, আর এটার মান দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা এই যে কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ড বানিয়ে ফেলবো। এই জন্য কিলোমিটারের জন্য গুণ দেওয়া হলো 1000, আর এই যে আওয়ার পার আওয়ার মানে ঘন্টার জন্য ভাগ দেওয়া হলো 3600 সেকেন্ড। এতে কিলোমিটার পার আওয়ারটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। এটুকুকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 17.5 মিটার পার সেকেন্ড। প্রশ্নে বলেছিল কি যে যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে। আমরা ধরে নিলাম t সময় পরে কার দুটির বেগ একই হবে। তার মানে এই যে প্রথম কারের শেষ বেগ আর দ্বিতীয় কারের সমবেগ, এই দুটো সমান হবে, অর্থাৎ v ইকুয়াল v প্রাইম হবে। এখন দেখো, আমরা v এর একটা সূত্র জানি এরকম, v ইকুয়াল u প্লাস এটি। v এর এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দিলাম বাম পক্ষে u প্লাস এটি, আর ডান পক্ষের যে v প্রাইম এটা বসিয়ে দিলাম। এখান থেকে আমাদের সময় বের করতে হবে, মানে t বের করতে হবে। এই জন্য t যুক্ত এই যে পদ a t, এটাকে আমরা বাম পক্ষে রেখে দিলাম, আর আদি বেগ u এটাকে নিয়ে গেলাম এই ডান পক্ষে। এতে কি হলো? প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন হয়ে গেল। যেহেতু t বের করতে চাচ্ছি, তাই t এর সাথে গুণ আকারে ছিল ত্বরণ a, এটাকে ডান পক্ষে নিলাম। ডান পক্ষে নেওয়ার জন্য এটা এই যে v প্রাইম মাইনাস ইউ এর সাথে ভাগ আকারে বসে গেল। এরপরে আমরা মান বসিয়ে দিলাম v প্রাইম। দেখো v প্রাইমের মান আছে 17.5 বসিয়ে দেওয়া হলো, আর ইউ এর মান এই যে 0টাও আমরা এখানে বসিয়ে দিলাম। ত্বরণ আছে প্রথম কারের এই যে ত্বরণ 2.5, এই মানটাও এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এবং অবশেষে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে মান পাওয়া যাবে হলো 7 সেকেন্ড। তাহলে কি জানা যাচ্ছে যে প্রথম কার এবং দ্বিতীয় কার
7 সেকেন্ড পরে তাদের বেগ একই হবে। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। বলছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কি না। এ ধরনের প্রশ্ন সমাধান করতে গেলে সময় বের করতে হয়, আর এই প্রশ্নটাকে খুব সহজে সমাধান করার জন্য আমরা একটা চিত্র এঁকে নিলাম। একটা সরলরেখার উপরে আমরা 3টা বিন্দু বসিয়ে দিলাম। একটা দিলাম এ বিন্দু, একটাকে দিলাম বি বিন্দু, আর একটার নাম দিলাম হচ্ছে সি বিন্দু। এই তথ্য অনুযায়ী আমরা বি বিন্দুতে প্রথম কারের অবস্থান দেখালাম, আর এ বিন্দুতে দেখালাম হচ্ছে দ্বিতীয় কারের অবস্থান। কারণ এখানে দেখো, এই যে এখানটাই বলছে প্রথম কারটির 50 মিটার পিছন থেকে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। তার মানে দ্বিতীয় কার আছে প্রথম কারের 50 মিটার পিছনে, এই জন্য আমরা এখানে প্রথম কার রেখেছি আর তার 50 মিটার পিছনে রেখেছি দ্বিতীয় কার। আর একই সাথে এই চিত্রে প্রথম কারের যে তথ্যগুলো ছিল সেটাও বি বিন্দুর উপরে দেখিয়ে দিয়েছি। প্রথম কারের জন্য ত্বরণ ছিল, আমরা ত্বরণ লিখে নিয়েছি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথম কার স্থির অবস্থায় ছিল, তাই ইউ এর মান আমরা 0 মিটার পার সেকেন্ড ব্যবহার করলাম। আর দ্বিতীয় কারের জন্য ছিল হচ্ছে সমবেগ। দ্বিতীয় কারের সমবেগটাকে আমরা এখানে 63 কিলোমিটার পার আওয়ার লিখে গ নাম্বারে এটাকে আমরা মিটার পার সেকেন্ড বানিয়েছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দিলাম। বলছে একাধিকবার অতিক্রম করবে কিনা, তার মানে সময় বের করতে হবে। তো আমরা লিখলাম যে মনে করি টি সময় পরে কার দুটি এই যে সি বিন্দু এটাকে অতিক্রম করবে। এখন কয়বার অতিক্রম করবে এই বিষয়টা আমরা সময় দেখে বলে দিতে পারবো। তো এই চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম কারটা অতিক্রম করছে বি থেকে সি দূরত্ব, বি সি। এই বি থেকে সি দূরত্বটাকে আমরা প্রথম কারের দূরত্ব হিসেবে চিহ্নিত করলাম, এবং বিসি এটাকে মনে মনে আমরা ধরলাম হচ্ছে এস। লিখলাম বিসি, কিন্তু মনে মনে চিন্তা করব এস, কারণ এস এর একটা সূত্র আছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখো প্রথম কার নিয়ে যেহেতু কাজ করছি, প্রথম কারের এই যে ইউ এর মান দেওয়া আছে 0, আমরা ইউ এর মান 0 বসিয়ে দিয়েছি। টি এর কোনো মান নেই, টি রেখে দিলাম, প্লাস হাফ ইন্টু এ হচ্ছে প্রথম কারের ত্বরণ 2.5, এ মানটা বসে গেল, সাথে আছে টি স্কোয়ার। 0-র সাথে যদি টি গুণ করা হয় তাহলে ওটা তো 0 হয়, এই জন্য এটা একদম টোটালে আমরা বাদ দিয়ে দিলাম, 0 প্রয়োজন হবে না। 2.5কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.25, এই টি স্কোয়ারটা এখানে বসে গেল। প্রথম কার কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল সেটা আমরা পেয়েছি। এখন দ্বিতীয় কার, দেখো এই যে দ্বিতীয় কার তো অতিক্রম করলো কত দূরত্ব, এ থেকে সি দূরত্ব। আর দ্বিতীয় কার সম্পর্কে কি বলা ছিল, বলা হচ্ছিল দ্বিতীয় কার চলছে সমবেগে। সমবেগে যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, আমরা তো জানি যে সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি। এই যে এসিটাকে আমরা মনে মনে চিন্তা করলাম এস, আর সমবেগের জন্য সূত্র দিলাম এস ইকুয়াল ভিটি। এখানে এসি মানে হলো এস, এসি মানে এস ইকুয়াল ভিটি। এই যে ভি, এই ভিটা হচ্ছে দ্বিতীয় কারের সমবেগ, ভি এর মান 17.5, আমরা ভি এর মান 17.5 বসিয়ে সাথে টি লিখে দিলাম। এখন এই যে চিত্র, এই চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এবি এবং বিসি দুটো অংশ, একটা হচ্ছে এবি আর একটা বিসি, এই দুটো অংশ মিলে হচ্ছে এসি। আবার একটু দেখো, এই এবি এবং বিসি এই দুটো অংশ মিলে হচ্ছে সবটুকু, তার মানে এসি। এই জন্য আমরা লিখলাম যে চিত্র হতে পাই এবি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে এসি। এবার দেখো এবির মান এই যে চিত্রের মধ্যে রয়েছে, এ থেকে বি এটুকুর মান হচ্ছে 50 মিটার, তাহলে আমরা এবির পরিবর্তে বসিয়ে দিলাম 50। বিসি, এই যে বিসির মান আছে 1.25 টি স্কোয়ার লিখে দিলাম,
এসির মান এই যে 17.5 ইন্টু টি মান বসিয়ে দেওয়া হলো। এবার আমরা কিন্তু সময় নির্ণয় করব। 1.25 ইন্টু টি স্কোয়ার এটাকে সামনে রাখা হলো, ডান পক্ষে রয়েছে 17.5 ইন্টু টি, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, প্লাস চিহ্ন হয়ে গেল মাইনাস। এই যে 50 এটাকে আমরা শেষে দিয়ে দিলাম, 50-এর সামনে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে প্লাস। এখন 17.5 টি এটাকে বাম পক্ষে নিয়ে আসার জন্য ডান পাশ কিন্তু একদম ফ্রি হয়ে গেল, ডান পক্ষে আর কোনো রাশি নেই, তাই ডান পক্ষ 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। এই দ্বিঘাত সমীকরণের এখানে মিডল টার্ম ব্রেকআপ করা সম্ভব হচ্ছে না, আর আমরা জানি যখন কোনো দ্বিঘাত সমীকরণকে মিডল টার্ম ব্রেকআপ করা সম্ভব হয় না তখন দ্বিঘাত সমীকরণের যেই সমাধানের জন্য একটা সূত্র আছে ওই সূত্রটা ব্যবহার করা হয়। একটু মনে করো সূত্রটা হচ্ছে এরকম, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 যদি হয় একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এই দ্বিঘাত সমীকরণের জন্য x ইকুয়াল সূত্রটা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সমীকরণটিতে x এর পরিবর্তে আছে t, তো এটার সঙ্গে মিলিয়ে যদি আমরা লিখি তাহলে b আছে শুধু x এর সাথে, তো এই সমীকরণে x এর পরিবর্তে আমরা t চিন্তা করব, x স্কোয়ারের পরিবর্তে আমরা চিন্তা করব হচ্ছে t স্কোয়ার। তো দেখো b থাকবে শুধু t এর সাথে, b থাকবে t এর সাথে, এই যে t এর সাথে আছে কত মাইনাস 17.5, এই জন্য সূত্র থেকে এই মাইনাসটা প্রথমে বসলো, আর b মানে হচ্ছে এই যে মাইনাস 17.5 এটা বসলো, এরপরে আছে প্লাস মাইনাস বসে গেল রুট ওভার বি স্কোয়ার, b মানে কত, b হলো x এর সাথে অর্থাৎ t এর সাথে যে মাইনাস 17.5 স্কোয়ার বসে গেল সূত্রের মাইনাস বসলো 4 বসলো ইন্টু a মানে x স্কোয়ার অর্থাৎ t স্কোয়ারের সহগ, এখানে t স্কোয়ারের সহগ আছে 1.25, এই জন্য এর পরিবর্তে বসে গেল 1.25, আর c হলো কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট আছে 50 বসে গেল, ডিভাইডেড বাই 2 ইন্টু a, 2 তো সূত্রের 2 আর a হচ্ছে এই যে t স্কোয়ারের সহগ 1.25, এটাও গুণ আকারে বসে গেল। দেখো মাইনাসে হয়ে গেল প্লাস 17.5, প্লাস মাইনাস বসে গেল, এটাকে স্কোয়ার করলে হবে 306.25 মাইনাস এই তিনটা রাশিকে গুণ করলে হবে 250, 2কে 1.25 দিয়ে গুণ করলে হবে 2.5। আচ্ছা এখানে দেখছি এই দুটো লাইন একই রিপিট হয়েছে বারবার, এটা দরকার নেই। 17.5 বসে গেল, প্লাস মাইনাস বসে গেল, রুটের মধ্যে এই দুটো সংখ্যাকে বিয়োগ করলে 56.25 পাওয়া গেল, ডিভাইডেড বাই 2.5। এরপরে আবার 17.5 বসে গেল, প্লাস মাইনাস বসে গেল, 56.25কে যদি রুট করা হয় স্কোয়ার রুট করলে হয় 7.5, নিচে আছে 2.5। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই সাথে দুটো চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন একটা মাইনাস। আমরা করলাম কি প্লাস নিয়ে একটা আলাদা ভগ্নাংশ এবং মাইনাস দিয়ে আর একটা আলাদা ভগ্নাংশ তৈরি করে নিলাম। এখানেও এটা রিপিট হয়েছে, এটা দরকার নেই। আমরা 17.5 এর সাথে 7.5 যোগ করে যদি 2.5 দিয়ে ভাগ করে দিই তাহলে 10 সেকেন্ড পাওয়া যাবে। একই সাথে 17.5 থেকে যদি 7.5 বিয়োগ করে 2.5 দিয়ে ভাগ করে দিই তাহলে 4 সেকেন্ড পাওয়া যাবে। তো যেহেতু দুটো সময় বের হয়েছে এবং দুটোই পজিটিভ, এই জন্য আমরা সিদ্ধান্ত দিব যে ওই যে দুটো কার, প্রথম কার এবং দ্বিতীয় কার, ওরা পরপর দুইবার মিলিত হবে। একবার মিলিত হবে 4 সেকেন্ড পরে এবং আর একবার মিলিত হবে 10 সেকেন্ড পরে।